আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের মধ্যে অনেক জনের কিউরিসিটি হচ্ছে যে গুচ্ছের তৃতীয় মেরিট লিস্ট কবে দিতে পারে এবং গুচ্ছের যে ওয়েটিং লিস্টটা সেটা কিভাবে হচ্ছে বা কিভাবে দিতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। কি জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে? এখানে কিন্তু সকল এডমিশনের আপডেট প্লাস গাইডলাইনমূলক তোমরা ভিডিও পেয়ে যাবে। এই জন্য কিন্তু অনুরোধ রইবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা। দেখো, জিএসটি থার্ড মেরিট লিস্ট যে রয়েছে, তৃতীয় মেরিট লিস্ট যে রয়েছে, সেটা কবে দিতে পারে এবং হচ্ছে যে ওয়েটিং লিস্টে বা কিরকম হতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো দেখো, তৃতীয় মেরিট লিস্টের আগে যদি কথা বলতে পারি, দ্বিতীয় মেরিট লিস্ট কিন্তু দিয়ে দিছে, অর্থাৎ দ্বিতীয় মেরিট প্লাস হচ্ছে মাইগ্রেশন এই দুটা কিন্তু অলরেডি হয়ে গেছে, অর্থাৎ প্রকাশিত হয়ে গেছে এবং বলা হয়েছে 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কিন্তু এই ভর্তি কার্যক্রমটা চলবে। এটা তোমরা সকলে জানো, হ্যাঁ। তো হচ্ছে তাহলে তৃতীয় মেরিট লিস্টটা কবে দিতে পারে? দেখো, প্রথম মেরিট লিস্ট থেকে দ্বিতীয় মেরিট লিস্ট কিন্তু দেওয়ার জন্য অনেক দিন গ্যাপ হয়েছে, প্রায় 20-25 দিনের মতন গ্যাপ হয়েছে। তাহলে কি হবে? তাহলে কি এই থার্ড মেরিট লিস্ট দেওয়ার জন্য কি এতদিন গ্যাপ হবে? অবশ্যই না, যেহেতু তারা কি বলছে আগস্টে তাদের ক্লাস শুরু করে দিবে, তাই না? তো তাদের কয়টা মেরিট দেওয়ার কথা? সচরাচর তারা বলছে 4টা দিবে। যদি তাদের সিট খালি থাকে তাহলে তারা আরেকটা দিবে বা 2টা দিতে পারে বা গণবিজ্ঞপ্তি দিতে পারে, এটা তাদের ব্যাপার। তো এটা যে 20-25 দিন পরে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু এরকম হবে না। কারণটা কি? দ্বিতীয় মেরিট লিস্ট দেওয়ার সময় কিন্তু ঈদ ছিল। ঈদ থাকার কারণে কিন্তু এই দ্বিতীয় লিস্টটা দেওয়ার জন্য একটু সময় নিয়েছে এবং প্রথম মেরিট লিস্ট দেওয়ার পরে কিন্তু একটা সমস্যা হওয়ার কারণে, টেকনিক্যাল সমস্যা হওয়ার কারণে কিন্তু আবারই তাদের সমস্যা পোহাতে হয়েছে। কিন্তু সরি, মোটামুটি তোমরা ধরে রাখতে পারো কিন্তু এই তৃতীয় মেরিট লিস্টটা কিন্তু তোমরা দিয়ে দিবে 2, 3, 4, 5 এই 3টা বা 4টা তারিখের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 2, 3, 4, 5 তারিখের মধ্যে কিন্তু ইনশাল্লাহ তোমাদের দ্বিতীয় মেরিট লিস্টটা দিয়ে দিবে। এখন হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে কিভাবে কি হবে। দেখো, ওয়েটিং লিস্টে বলার আগে তোমাদের বলবো, যারা এখনো গুচ্ছের মধ্যে চান্স পাওনি, যারা সেকেন্ড টাইমের কথা ভাবছো, তারা কিন্তু আমাদের সেকেন্ড টাইম এক্সাম বেসে ভর্তি হতে পারো, চলমান রয়েছে। তোমরা যারা বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা রয়েছে, তোমরা এখানে ভর্তি হতে পারো ইনশাল্লাহ। তোমরা এখানে ভর্তি হলে ইনশাল্লাহ তোমরা 6 থেকে 7 মাস এখানে পরীক্ষা দিতে পারবে। তো ওয়েটিং লিস্টের যদি কথা বলি, গত বছরের থেকে এই বছর কিন্তু ওয়েটিং লিস্টটা খুবই খুবই কম যাচ্ছে, অর্থাৎ সাবজেক্ট কিন্তু বেশি পাচ্ছে না। অর্থাৎ যেখানে গত বছর 1 মিনিট দেওয়ার পরেও 40-50 পর্যন্ত পার্সেন্ট সিট খালি ছিল, কিন্তু এই বছর 10%, 20%। এই জন্য কিন্তু আসলে মেরিটটা বেশি দূরে যাচ্ছে না। কয়েকটা কারণ রয়েছে। এই বছর কিন্তু আমাদের গুচ্ছের পরীক্ষাটা আগে হয়ে গেছিল, এই জন্য কিন্তু একটা সমস্যা হচ্ছে। অর্থাৎ আমরা দেখেছি যে গুচ্ছের পরীক্ষা গত বছর কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরে হয়েছিল এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরে হওয়ার কারণে কিন্তু ওইখানে মেরিট গুলো আগে দিয়ে দিয়েছিল এবং রাজশাহী বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, সকল কার্যক্রম শেষ হওয়ার কারণে কিন্তু গুচ্ছের মেরিটটা একটু পিছনে বা অনেক দূর পর্যন্ত গিয়েছিল। কিন্তু এই বছরে এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ হয়নি বা অন্যান্য বিশ্ববিদ্যালয় এখনো ভর্তি কার্যক্রম শেষ হয়নি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনো রয়েছে। তো এই জন্যই কিন্তু আসলে এই এই মেরিটটা একটু বেশি যাচ্ছে না। কিন্তু আশা করতে পারি যে যদি চট্টগ্রাম এবং রাজশাহীর সবগুলো মেরিট দিয়ে দেয় এবং তাহলে কিন্তু একটা সুযোগ তৈরি হবে এবং ওয়েটিং লিস্টটা অনেক দূর পর্যন্ত যাবে ইনশাল্লাহ। এবং দ্বিতীয় মেরিটে কত ওয়েটিং লিস্ট থেকে পেলো, এটা তোমাদের অতি শীঘ্রই ভিডিও দিব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর সেকেন্ড টাইম একদম বেশি ভর্তি হয়ে যাও। তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।